নমস্কার বন্ধুরা, আমি পূজা করি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের সামনে যেটা শেয়ার করব বা যেটা আমি তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি, তোমাদের সন্তানের, যদি তোমার সন্তান ধীর স্থির অবস্থায় থাকতে পারছে না, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, সব সময় কোনো না কোনো একটা চিন্তার মধ্যে আকৃষ্ট হয়ে আছে, তার সেই খারাপ চিন্তা থেকে তুমি তাকে বের করতে পারছো না, তার জন্য তোমাদের একটা আমি ছোট্ট টোটকা ক্রিয়া বলবো, যেটা প্রত্যেক মাসে একবার করেই করতে পারবে। এটা কন্টিনিউ করতে পারবে না, পর পর করতে পারবে না, এটা মাসে একদিন করেই করতে হবে। এই ক্রিয়াটি করলে তোমার কি হবে, তুমি 2 মাস বা 3 মাস কন্টিনিউ করার পর এটা করতে হবে টানা 5 মাস। 5 মাসের জায়গায় তুমি যখন 3 মাস কমপ্লিট করে ফেলবে, তার আগেই তুমি ফলোলাভ করে ফেলবে, কিন্তু এই টার্মটা হলো 5 মাসের। মাসে একবার করে এই ক্রিয়াটি করতে হবে, যার দ্বারা তোমার সন্তানের মস্তিষ্ক ধীর হবে, স্থির হবে, পড়াশোনায় মনোযোগ দিতে পারবে, খারাপ কোনো কাজে জড়িত থাকবে না। এখনকার দিনে বাচ্চারা, কিছু কিছু বাচ্চারা খুব খারাপ দিকে চলে যাচ্ছে, বেপথে চলে যাচ্ছে, সেটা অবশ্যই মা বাবার অজান্তেই, কারণ কোনো মা বাবাই চায় না তার সন্তান কুপথে যাক, তাই না? তো যেহেতু এখন মোবাইলের যুগ, সেহেতু মোবাইল আমাদের অনেক কিছু ভালো জিনিসও দিয়েছে, কিন্তু যতটা দিয়েছে তার থেকে বেশি খারাপ জিনিস আমরা কিন্তু মোবাইল থেকে পেয়েছি। তাই মোবাইল থেকে পাওয়ার পর আশা করি অনেকেই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। অনেক বাচ্চা যারা খুব খারাপ খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যায়, সেইখান থেকে বাচ্চাকে বের করে নিয়ে আসতে তোমাদের একটা রেমেডি আমি জানাবো, যেটা তোমাদেরকে কন্টিনিউ 5 মাস করতে হবে এবং মাসে একবার করেই ক্রিয়াটি করতে হবে। আরেকটা জিনিস বন্ধুরা, আমরা সকলেই জানি দান কিন্তু মহৎ কাজ। দান যারা করতে পারে সেই সব ব্যক্তি বা মহিলাদের, সেই সব মানুষদের কখনো অন্ন, অর্থ, বস্ত্র এই কিছুর অভাবই থাকে না। মা লক্ষ্মীর হাত, মা অন্নপূর্ণার হাত সেই ব্যক্তি বা মহিলার ওপর সর্বদা থাকে। কিন্তু বন্ধুরা, কিছু কিছু দান আবার নিজের জীবনে সমস্যা ডেকে আনে। সেই কোন দানগুলো ভুল করেও করবে না কারো সাথে, এবং যদি বাধ্যকতা অনুযায়ী করতেই হয়, তো তার পরিপ্রেক্ষিতে তার কাছে তুমি 16 আনা নিয়ে নেবে। কোন সেই দানগুলো ভুল করেও করবে না, যার দ্বারা সংসারে অশান্তি নেমে আসবে, তোমার জীবনে খারাপ একটা তুমি জীবন অতিবাহিত করবে। তো সেটা তোমাদেরকে আমি জানাবো, শেয়ার করব তোমাদের সাথে। আশা করি আমার দেওয়া এই টিপসগুলি থেকে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, আর ভিডিওটি ভালো আশা করি লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আপনজনদের সাথে, যাতে তারাও উপকৃত হয় আমার এই ভিডিওটি থেকে। কী সেই টিপসগুলি অবশ্যই জানাবো, কিন্তু চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, প্রচণ্ড রকমের গরম পড়েছে, তাই সবাইকে আমি বলবো, জানি সকলেই করছো, তাও বলছি, সকলে খুব সাবধানে থেকো, ঠান্ডা জিনিস খেও, ডাবের জল খেও, মিষ্টি জল খেও, মিষ্টি মৌরির জল খেও, তাতে শরীর ঠান্ডা হবে, চড়া হবে না। সকলে খুব সুস্থ থেকো, সাবধানে থেকো, বাচ্চা থেকে বয়স্ক সকলেই সকলকে ভালোভাবে নিয়ে থেকো। তো চলো, ফার্স্ট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, বাচ্চা যখন কুপথে বা বেপথে চালিত হয়ে যায় মোবাইল থেকে, তো সেই বাচ্চাকে সেই দিক থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, বা সে যাতে খুব চিন্তায় আছে সেই চিন্তা তার জীবন থেকে দূর করার জন্য, বা সে কুপথে যাচ্ছে তো বললামই, সেখান থেকে তাকে বের করে আনার জন্য, অর্থাৎ তাকে, সে মেন্টালি খুব ডিস্টার্ব আছে, সেই ডিস্টার্বেন্স থেকে বের করে আনার জন্য তোমাদের ছোট্ট একটি টিপস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো বন্ধুরা, এখানে অনাথ আশ্রম আছে বাচ্চাদের, যেখানে অনাথ আশ্রম আছে সেখানে গিয়ে তোমরা মাসে তোমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী চাল ভেট করে আসো। ঠিক আছে? আমি চালটা দিয়ে আসতে বলবো না, দান করতে বলবো না, কারণ জিনিসটা শুনতে কেমন লাগে, তাই দান করতে বলবো না, তোমাদেরকে বলবো সেই চাল ভেট হিসেবে দিয়ে আসো সেই অনাথ আশ্রমে। সেই বাচ্চাগুলো সেই চালটা খাক। তুমি তোমার সন্তানের মঙ্গলার্থেই কিন্তু এই ক্রিয়াটি করছো।
সেই চালটা তারা রান্না করে খাক। এটা কি করতে হবে, যে কোনো মাসে এই মাস থেকেই শুরু করো, কন্টিনিউ 5টা থেকে 6টা মাস কমপ্লিট করো, 3টে মাস পরেই তুমি এর ফললাভ করে যাবে। যে কোনো সোমবার, সামনের সোমবারও করতে পারো। কি করতে হবে, তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী সেই অনাথ আশ্রমে বাচ্চাদের উদ্দেশ্যে চাল একটু ভেট করে দিয়ে আসো। দান করতে বলছি না, ভেট হিসেবে দিয়ে আসো তোমার সন্তানের মঙ্গলার্থে। এবং সেই সপ্তাহতেই, যে সপ্তাহে সোমবার তুমি করলে, সেই সপ্তাহে শনিবার দিন সন্ধে বেলায়, সন্ধে তোমার বাড়িতে সন্ধে দেখানোর পর যে কোনো যে অশ্বত্থ গাছ আছে, অশ্বত্থ গাছ খুব শুভ আমরা জানি, সেই অশ্বত্থ গাছে লাল ধাগা বেঁধে আসো। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি সহযোগে একটি লাল ধাগা, মানে লাল যেটা মলি সুতো হয়, লাল হলুদের মলি সুতো, সেই মলি সুতোটি বেঁধে দিয়ে আসো তোমার সন্তানের মঙ্গলার্থে। এবং সেখানে একটি মাটির প্রদীপ প্রজ্বলন করে আসো তোমার সন্তানের মঙ্গলার্থে। ঠিক আছে? এর দ্বারা কি হবে, তোমার বাচ্চা যদি কোনো কুপথে পরিচালিত হয় সেটা একেবারেই ঘুরে যাবে। ঠিক আছে? এটা কিন্তু পরপর পরপর করা যাবে না, এটা কিন্তু মাসে একবার করেই করতে পারবে। ঠিক আছে? এইভাবে কন্টিনিউ 5টা কি 6টা মাস করতে হবে, 3 মাসের মধ্যেই ফললাভ করবে। আর যেই সপ্তাহে সোমবার দিন তুমি ভেট হিসাবে সেই চাল যে কোনো অনাথ আশ্রমে দিয়ে আসতে বললাম, যে সপ্তাহে সোমবার দিন করবে, সেই সপ্তাহেরই শনিবার দিন তোমাকে অশ্বত্থ গাছের তলায় একটি সর্ষের তেল যুক্ত তুলোর সলতে ব্যবহার করে একটি মাটির প্রদীপ প্রজ্বলন করে আসতে হবে। এবং সেই অশ্বত্থ গাছের গোড়ায়, গাছের যে গুঁড়িটা, সেই গুঁড়ির মধ্যে লাল হলুদের যে মলি সুতো হয় বা লাল ধাগা হয়, সেই লাল ধাগাটিকে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে 3টে পাক ঘুরে সেই মলি সুতোটাকে বেঁধে দিয়ে আসতে হবে তোমার সন্তানের মঙ্গলার্থে। ক্রিয়াটি কন্টিনিউ 6 মাস করবে, মাসে একবার করে করবে, 3 মাসের মধ্যেই ফললাভ করবে। এরপর তোমাদের সাথে যেটা শেয়ার করব বললাম, যে দান মহৎ কাজ। যে দান করতে পারে বা যার দান করার মানসিকতা থাকে, সে একদিন জীবনে বিরাট বড় হয়। তার মাথা থেকে মা লক্ষ্মীর হাত কখনো সরে না, মা অন্নপূর্ণার হাত সরে না, তার জীবন পুরো বদলে দেয় ভগবান। এটা খুব ভালো কথা। তুমি দান করো, মানুষকে অর্থ দাও, সব দাও, তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী তুমি দাও, দান করো, দান করার মন মানসিকতা থাকা খুবই ভালো। কিন্তু বন্ধুরা, তোমরা জানো কি, কিছু কিছু দান করলে সেটা কিন্তু তোমার ওপর অ্যাট্রাক্ট করবে। কেমনভাবে অ্যাট্রাক্ট করবে, কারণ তোমার বাড়ি থেকে লক্ষ্মী বিদায় হয়ে যাবে, তুমি অর্থ সংকটে ভুগবে, রোগে জরাজীর্ণ হয়ে যাবে, বাড়িতে কখনো শান্তির বাতাবরণ, যে একটা শুদ্ধ বাতাবরণ বাড়ির মধ্যে থাকা উচিত, সেটা কখনোই থাকবে না, নষ্ট হয়ে যাবে। সেটা কি জানো, আমরা বাড়িতে কিন্তু এই যে গরমকাল পড়ে গেছে, এখন যে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু আমের আচার করি, আমের তেল করি, তাই না? কালবৈশাখী ঝড়ে যখন আমগুলো পড়ে যায়, আমগুলো কেটে কেটে শুকনো করে আমরা কিন্তু আমের তেল বানাই, আম তেল, আমের আচার বানাই, কুলের আচার বানাই, বা অনেক কিছু সবজি দিয়েও আমরা অনেকে কিন্তু বাড়িতে আচার বানিয়ে থাকি। আমরা সেই আচার বা সেই আম তেল, তো আমরা কি করি, আমাদের যারা খুব কাছের মানুষ থাকে বা আত্মীয় স্বজন থাকে বা পাড়া প্রতিবেশী থাকে, তাদেরকে আমরা কি করি, যে এটা আমি বানিয়েছি, তুমি একটু, তোমাদেরকে বয়ামে করে দিচ্ছি, একটু নিয়ে যাও, খেয়ে টেস্ট করে দেখো কেমন লাগছে। এটা কিন্তু করি। এটা কিন্তু করবে না। যদি তোমাকে দিতেই হয়, তাহলে তুমি তার কাছে 16 আনা নিয়ে নাও, 1 টাকা নিয়ে নাও, পয়সা নিয়ে তারপর তাকে দাও। বোঝাতে পারলাম? এই ক্রিয়াটি করবে। ভুল করেও কেউ কিন্তু আচার কাউকে ভুল করেও দিও না। এটা কিন্তু আমিও জানতাম না, আমি খুব রিসেন্টলি জেনেছি, যার জন্য আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। ভুল করেও কিন্তু এই জিনিসটি করে বসো না। যারা আগে করে ফেলেছো, তারা না জানতে করেছো, ভুলবশত করেছো, কিন্তু যারা আজ জেনে গেলে, তারা কিন্তু প্লিজ করো না। এতে কিন্তু খুব খারাপ একটা জিনিস তৈরি হয় আমাদের সংসারে এবং আমাদের জীবনের মধ্যে। আরেকটা জিনিস যেটা দান করবে না, সেটা হলো তোমার পরা কাপড়। তুমি কেমন করে বলছি দান করবে না, তুমি যে জিনিসটা কাউকে ইউজ করতে দিচ্ছ, তোমার পরনের জামা, সেই জিনিসটা ইউজ করতে দেবার পর তুমি তাকে দিয়ে দাও। ঠিক আছে? সেটা আর তুমি পরে ব্যবহার করো না। বা তুমি যখন কাউকে দিচ্ছ, সেটা দেবার হলে
যে জিনিসটা ভেবেছো তুমি কাউকে দিয়ে দেবে সেটা দিয়ে দাও, সেই জিনিস কিন্তু একেবারেই তুমি আর পড়বে না। বুঝতে পারলাম? এই জিনিসগুলো একটু মেনটেন করে চলো, দেখবে সংসারে কোনো দিন অর্থাভাব অন্নাভাব থাকবে না, সংসারে কোনো তন্ত্রক্রিয়া কুতন্ত্রক্রিয়ার প্রবেশ করবে না, কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ করবে না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব, শেয়ার করবে আপনজনদের সাথে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো। সকলে খুব ভালো থেকো।